ইসরায়েল সফরে গিয়ে গাজায় যুদ্ধবিরতির জন্য দেশটিকে চাপ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজাগের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ প্যালেন্টের সঙ্গেও বৈঠক করবেন মার্কিন এই কূটনীতিক। শীর্ষ মার্কিন কূটনীতিক ব্লিংকেন চলমান ইসরায়েলের সঙ্গে এই আলোচনাকে গাজায় বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য শেষ সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। স্থানীয় সময় রোববার রাতে তেল আবিবে গিয়ে এক বক্তব্যে ব্লিংকেন জানান তিনি গাজা যুদ্ধের কারণে সৃষ্ট অন্যান্য আঞ্চলিক উত্তেজনা প্রশমনেও কাজ করছেন। 10 মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে তার 9তম সফর এটি। It's also time to make sure that no one takes any steps that could derail this process. গত সপ্তাহে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে ব্যবধান কমিয়ে আনার জন্য এমন প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। এদিকে গত মাসে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার পর বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়লে ইসরায়েলের যুদ্ধ নিয়ে ব্লিংকেন বলেন, আমরা এটা নিশ্চিত করতে কাজ করছি যে উত্তেজনা যেন না বাড়ে, কোনো উস্কানি না হয়, এমন কোনো পদক্ষেপ কেউ যেন না নেয় যা কোনোভাবেই আমাদেরকে এই চুক্তিতে বাধাগ্রস্ত করতে পারে অথবা সংঘাতকে অন্য জায়গায় আরও তীব্রতর দিকে নিয়ে যায়।